ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্লাসের মধ্যে মেনলি 4টা টপিক নিয়ে পড়ব। প্রথমটা হচ্ছে শর্টকাট কি, 2 নাম্বারটা হচ্ছে তথ্য প্রযুক্তি, 3 নাম্বারটা হচ্ছে ফাইল এক্সটেনশন এবং 4 নাম্বারটা হচ্ছে ভিসেট। আমরা টোটাল আজকে এই 4টা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি আমরা শর্টকাট কি এর মধ্যে। শর্টকাট কি বলতে বোঝানো হচ্ছে আমরা যদি মাউস দিয়ে কাজ করতে না চাই এবং যদি আমরা কিবোর্ড থেকে কোনো ফাংশন আমরা সম্পন্ন করতে চাই, তখন আমরা যেই কিগুলোকে ইউজ করতে পারি ওইগুলোকে বলা হচ্ছে শর্টকাট কি। যেমন যদি আমরা কোনো একটা লেখা কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা ctrl+c দিয়ে কপি করতে পারি। যদি ওই লেখাটাকে আমরা কপি না করে কাট করতে চাই, তখন এক্ষেত্রে আমরা ctrl+x ইউজ করতে পারি। অর্থাৎ কন্ট্রোলে ক্লিক করব আর এক্সে ক্লিক করব। অপরদিকে যদি আমরা এই কপি করা লেখা এবং কাট করা লেখাকে কোথাও পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ctrl+v-তে ক্লিক করতে পারি। তারপর যদি এমন কিছু হয় যে আমি কোনো একটা লেখা ভুল করে কেটে দিলাম বা ভুল কিছু করে ফেললাম, আমি চাচ্ছি না এটা করতে, তখন ওই ভুলটা ঠিক করার জন্য আমরা ctrl+z-এ ক্লিক করতে পারি। অর্থাৎ এটা ইউজ করা হয়ে থাকে আনডু এই অপশনের জন্য। যদি এমন হয় যে আমি আনডু করতে গিয়ে ভুল করে 2বার আনডু করে ফেললাম, ঠিক আছে, তখন কিন্তু আবার রিডু করতে হয়। ব্যাপারটা এরকম, মনে করো আমি আমার নামের স্পেলিং লেখার টাইমে গিয়ে আমার নামের স্পেলিং ভুল লিখে ফেলেছি। তখন যেটা করলাম যে আমি ওই ভুলটা কেটে দেওয়ার জন্য আমি ctrl+z ক্লিক করলাম, কিন্তু ভুল করে আমি ctrl+z 2বার ক্লিক করে ফেলেছি। একবার ক্লিক করার জায়গায় 2বার ক্লিক করায় 2টা কাজ আমার চলে গিয়েছে। আমি কিন্তু চেয়েছিলাম জাস্ট আমার একটা কাজকে আনডু করার জন্য। তো আমি যে 2টা কাজকে আমি ভুল করে আনডু করে ফেললাম, সেকেন্ড আনডু করা কাজটাকে আবার ঠিক করার জন্য আমরা রিডু অপশনটা ইউজ করতে পারি এবং এটার জন্য সাধারণত ctrl+y ক্লিক করা হয়ে থাকে। এরপর আমরা এখানের মধ্যে ফাইন্ড, যদি কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করতে চাই, সেক্ষেত্রে গিয়ে আমরা ctrl+f ক্লিক করতে পারি। আমি তোমাদেরকে রিডুর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিই। মনে করো আমি এই যে ফাইন্ড ওয়ার্ড, আমি চেয়েছিলাম ফাইন্ড ওয়ার্ডের জায়গায় শুধুমাত্র রিডু দেখাবো। আমার একবার ব্যাকে যাওয়ার কথা। সো একবার ব্যাকে যাওয়ার জায়গায় ভুল করে আমি 2বার ব্যাকে চলে গেলাম। 2বার যে ব্যাকে গিয়েছি, এবার কিন্তু আমার আবার অবশ্যই রিডু অপশনটা আবার আনা লাগবে। এই কারণে যদি এবার আমি ctrl+y ক্লিক করি, আমার এই ভুলটা আবার ঠিক হয়ে যাবে। এটাকে বলা রিডু করা। তারপর আমরা বললাম কীভাবে করে আমরা কোনো ওয়ার্ড খুঁজতে পারি। ctrl+f ক্লিক করে কোনো একটা অপশন থেকে বা কোনো লেখার থেকে আমরা কোনো একটা ওয়ার্ড খুঁজে বের করতে পারি। এরপর এবার জেনে নিব আমরা সিলেক্ট অলের যে ফাংশন সেটা সম্পর্কে। যদি কোনো কিছু আমরা সিলেক্ট করতে চাই, সব কিছু সিলেক্ট করব, তখন গিয়ে আমরা ctrl+a এই কমান্ডটা ইউজ করতে পারি। এবার আমরা জেনে নিই এই শর্টকাট কি এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে। প্রথমটা মনে করো তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশন সাথে ওপেন করে রেখেছো, তুমি চাচ্ছ তুমি সবগুলোকে একসাথে অফ করে দিবে। অফ করা বলতে তুমি মিনিমাইজ করবে, যাতে করে তুমি তোমার মেইন স্ক্রিনটা দেখতে পারো বা হোম স্ক্রিন দেখতে পারো। তখন তুমি ctrl+m ক্লিক করতে পারো। ctrl+m ক্লিক করলে সকল চালু করা প্রোগ্রাম একসাথে মিনিমাইজ করা যায়। আমরা বন্ধ করে দিচ্ছি না, জাস্ট মিনিমাইজ করে দিচ্ছি। এরপরে যদি আমরা Alt+Tab যদি আমরা ক্লিক করি, তখন বিভিন্ন চালু করা প্রোগ্রামের মাঝখানে কি করা যায়, চালু করা প্রোগ্রামের মাঝখানে তোমার টগল করা পসিবল। টগল বলতে বোঝানো মনে করো তোমার 2টা অ্যাপ্লিকেশন খোলা আছে, একটা MS ওয়ার্ড আর একটা তোমার MS এক্সেল। তোমার একবার MS ওয়ার্ড খুলতে হচ্ছে, একবার MS এক্সেল খুলতে হচ্ছে। বারবার একটা অন করে অফ করার জায়গায় তুমি যদি Alt+Tab ক্লিক করো, তাহলে তুমি এই 2টার মাঝখানে আসা যাওয়া করতে পারো খুব ইজিলি। লাইক মনে করো তুমি মাইক্রোসফট ওয়ার্ড খুলে রেখেছো এবং তুমি আগেরবার খুলেছিলে মাইক্রোসফট এক্সেল। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকা অবস্থায় Alt+Tab ক্লিক করো, তুমি অটোমেটিকলি মাইক্রোসফট এক্সেলে চলে যাবে। দেন এখানে বলা যে HTML ফাইল, এটা সেভ করার জন্য আমরা .htm এবং .html এই 2 ধরনের ফরম্যাটে আমরা ব্যবহার করতে পারি। দেখবা তোমরা পরবর্তীতে গিয়ে যে ফাইল সেভ করার জন্য অনেক ধরনের কি করা হয়, আমাদের এক্সটেনশন ইউজ করতে হয়। যদি আমরা HTML ফাইল সেভ করতে চাই, তখন সবার শেষে গিয়ে .htm আর .html এই 2 ধরনের ফরম্যাট ইউজ করা যায়। এবার আমরা জেনে নিব তথ্য প্রযুক্তি সম্পর্কে। তথ্য প্রযুক্তি বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যে ইন্টারে পড়েছিলাম আইসিটির ফুল মিনিং কি তোমাদের মনে আছে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এখানে মেইনলি 2টা প্রযুক্তি একসাথে আছে, একটা তথ্য প্রযুক্তি আর এটা যোগাযোগ প্রযুক্তি। তো এই 2টা প্রযুক্তির মধ্যে শুধুমাত্র আমরা তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলছি। তথ্য প্রযুক্তি বলতে বোঝানো তথ্য আহরণ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াকরণ,
তথ্য বিতরণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক যে কার্যাবলী রয়েছে সেটা পরিচালনার জন্য বিজ্ঞানসম্মত যে প্রক্রিয়া তাকেই বলতে পারি আমরা এক কথায় তথ্য প্রযুক্তি। তো এর মধ্যে হচ্ছে আমরা কি করব, তথ্যকে আহরণ করব, সেটাকে সংরক্ষণ করব, প্রক্রিয়াকরণ করব, বিতরণ করব এবং সামগ্রিক কার্যাবলীকে হচ্ছে আমরা পরিচালনা করার জন্য বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকে হচ্ছে আমরা ফলো করব। বর্তমান যুগ হচ্ছে একটা তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তি বলতে কি বোঝানো হচ্ছে আমরা আরেকবার দেখে নিই একটা অন্য দৃষ্টিকোণ থেকে। সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করা, এই ছোটখাটো করে আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির হচ্ছে সংজ্ঞা বলতে পারি। তথ্যকে আমরা রাখছি এবং ব্যবহার করছি, এটাকেই বলতে পারি হচ্ছে আমরা তথ্য প্রযুক্তি। একে ইংরেজিতে বলা হয়ে থাকে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, কিংবা সংক্ষেপে বলা হয়ে থাকে হচ্ছে আইটি। এরপর জেনে নিব হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে, এই তথ্য প্রযুক্তি সম্পর্কিত। তো 1 নম্বরে বলা হচ্ছে এখানে যে আমাদের তথ্য প্রযুক্তি, তথ্য জিনিস কি ইনফরমেশন। সো ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককটা হচ্ছে ডাটা। দেন 2 নম্বর তথ্যে বলা হচ্ছে আমরা যে সরবরাহিত ডাটা থেকে যে প্রক্রিয়াকরণ করে নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাই তাকে বলতে পারি হচ্ছে আমরা তথ্য কিংবা ইনফরমেশন। ডাটাকে বলা হয়ে থাকে হচ্ছে একটা আনপ্রসেসড একটা হচ্ছে অবস্থা। যখন এই ডাটাকে আমরা প্রসেসড অবস্থায় নিয়ে যাব তখন আমরা পেয়ে যাই হচ্ছে ইনফরমেশন। কি করা হচ্ছে, ডাটাকে প্রথমত প্রক্রিয়াকরণ করছি নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে এবং এর ফলে আমরা সুশৃঙ্খল যে ফলাফল পাচ্ছি তাকে বলতে পারি হচ্ছে আমরা তথ্য বা ইনফরমেশন। যেমন যদি হচ্ছে আমি বলি এখন 70, 80, দেন হচ্ছে 85, এর দ্বারা আসলে কোনো ধরনের মিনিং প্রকাশ করছে না, এগুলোকে বলতে পারি হচ্ছে আমরা ডাটা। কিন্তু যদি বলি এ ম্যাথে পেয়েছে 70, বি ম্যাথে পেয়েছে হচ্ছে 80 এবং সি ম্যাথে পেয়েছে 85, তখন গিয়ে হচ্ছে এটা একটা মিনিং প্রকাশ করছে, এটাকে বলতে পারি হচ্ছে আমরা ইনফরমেশন। জাস্ট 70, 80, 85 যে সিঙ্গেল বলি এটা হয়ে যাবে ডাটা। যখন এর সাথে আমরা নির্দিষ্ট কোনো একটা তথ্য জড়িত করে দিব যার ফলে এটা একটা মিনিং প্রকাশ পায় এবং এর আমরা প্রক্রিয়াকরণ করছি, এটাকে বলা হচ্ছে তখন ইনফরমেশন। ডেটাবেস রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে ফিল্ড। ডাটাকে যখন কিনা হচ্ছে আমরা প্রসেসড করি তার জন্য সাধারণত ডেটাবেসকে হচ্ছে ইউজ করা হয় এবং এই ডেটাবেসের মধ্যে আমরা যখন কিনা রেকর্ড করছি তার ক্ষুদ্রতম যে হচ্ছে অংশ তাকে আমরা কি বলছি, ফিল্ড বলছি। এই ফিল্ডগুলো দিয়ে পরবর্তীতে হচ্ছে রেকর্ডগুলো দিয়ে টেবিল এবং টেবিলগুলো থেকে পরবর্তীতে ডাটাবেস তৈরি করা হয়। এই কারণে ডাটাবেসের ক্ষুদ্রতম এককে বলছি আমরা ফিল্ড। ক্রিপ্টোগ্রাফি, এটা হচ্ছে আমাদের ডাটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের হচ্ছে নিয়ম। ডাটা এনক্রিপশন বলতে কি বোঝায় আর ডিক্রিপশন বলতে কি বোঝায়, অনেক সময় তথ্য চুরি হয়ে যাওয়ার ভয়ে আমরা ডাটাকে হচ্ছে কি করতে পারি, আমরা ছোটোখাটো কোডে পরিণত করতে পারি, যে কোড দেখে আসলে ইজিলি বোঝা পসিবল না যে এই ডাটাতে আসলে কি বোঝানো হচ্ছে। ডাটাকে কোডে পরিণত করাকে বলা হয়ে থাকে এনক্রিপশন। অন্যদিকে এনক্রিপ্টেড ডাটাকে যখন কিনা হচ্ছে আমরা পুনরায় আমরা আসল ডাটায় নিয়ে আসব সেই কাজকেই বলা হয়ে থাকে হচ্ছে ডিক্রিপশন। সো এনক্রিপশন এন্ড ডিক্রিপশন এই দুইটা যে কাজ এটাকে একসাথে বলা হয়ে থাকে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এবার জেনে নিব হচ্ছে আমরা ফাইল এক্সটেনশন সম্পর্কে। ফাইল এক্সটেনশন বলতে বোঝানো হচ্ছে আমরা যে ফাইল নিয়ে কাজ করছি প্রত্যেকটা ফাইলের পরেই একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। কেমন, যেমন আমরা যখন কিনা হচ্ছে কোনো টেক্সট ফাইল লিখি, টেক্সট ফাইল লেখার পর টেক্সট ফাইলের পর থাকে হচ্ছে হয় .doc অথবা হচ্ছে .log, .msg, .txt, .wps or .wpd। যখনই দেখবা কোনো একটা ফাইলের পরে এই ওয়ার্ডগুলো উল্লেখ করা আছে তখনই বুঝবে এটা হচ্ছে একটা টেক্সট ফাইল। এভাবে প্রত্যেক টাইপের ফাইলের পরেই একটা করে এক্সটেনশন হচ্ছে আমাদের অ্যাড করতে হয়। যেমন যে কোনো অডিও ফাইল প্রকাশ করার জন্য হচ্ছে আমরা .mid, .mp3, দেন .aif, .m3u, .wab, .wma এই টাইপের হচ্ছে আমরা এক্সটেনশনগুলো ইউজ করতে পারি। যখনই দেখবা কোনো ফাইলের পরে এই এক্সটেনশনগুলো হচ্ছে অ্যাড করা আছে তখনই বুঝবা ওইটা হচ্ছে কি একটা অডিও ফাইল। সেমভাবে ভিডিও ফাইলের জন্য এক্সটেনশনগুলো হচ্ছে .mp4, দেন .mpg, .3pg, .flb, .mov, .wav, .wmb ইত্যাদি। 3D ইমেজের জন্য আমাদের ফাইল এক্সটেনশনগুলো একটু কম, .3dm, .3dsen, দেন .max, .obg। তারপর এখানে বলা হচ্ছে রেস্টোর ইমেজ ফাইল, এগুলোর জন্য আমরা সাধারণত .bmp, .gif,
ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি, এই টাইপের হচ্ছে আমরা কি করতে পারি, এক্সটেনশন ইউজ করতে পারি। অর্থাৎ এখানে মেনলি ইমেজকে বোঝানো হচ্ছে, ইমেজের জন্য হচ্ছে আমরা এই এক্সটেনশনগুলো ইউজ করি। দেন যে কোনো ডাটা ফাইলের জন্য হচ্ছে ডট ড্যাট, ডট জিএডি, ডট পিপিটি, ডট পিপিএস, পিপিটিএক্স, দেন বিসিএস, এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। এই যে এই পিপিটি আর পিপিটিএক্স এগুলো হচ্ছে সাধারণত যে কোনো ধরনের পাওয়ার পয়েন্ট ফাইল বোঝানো হচ্ছে। দেন স্প্রেডশিট ফাইলের জন্য হচ্ছে আমরা ডট এক্সএলআর, ডট এক্সএলএস, এই টাইপের হচ্ছে আমরা কি এক্সটেনশন ইউজ করতে পারি। দেন যে কোনো কম্প্রেসড ফাইলের জন্য ডট জিপ, ডট 7s, ডট এসআইটি, ডট জিপএক্স, এই টাইপের এক্সটেনশন হচ্ছে ইউজ করা হয়। অ্যান্ড যে কোনো গেম ফাইলের জন্য হচ্ছে আমরা ডট ডিওএম, ডট জিএএম, ডট আরওএম, ডট এসইভি, এই টাইপের হচ্ছে আমরা এক্সটেনশন দিতে পারি। তো তোমার যদি আমি বলি এবার যে abc ডট জেপিজি, তোমরা কি বলতে পারবে এটা কোন টাইপের ফাইল? ডট জেপিজি হচ্ছে একটা ইমেজ ফাইল। তাহলে এই যে ইমেজ দেওয়া আছে এদিকে খেয়াল করে দেখো যে ডট জেপিজি এটা হচ্ছে একটা ইমেজ ফাইল, এই কারণে এটা অ্যান্সার হয়ে যাবে এটা একটা রেস্টার ইমেজ ফাইল অথবা শুধু ইমেজ ফাইল। তারপর ডাটাবেস ফাইল, এর জন্য হচ্ছে আমরা ডট ডিবি, ডট ডিবিএফ, এই টাইপের হচ্ছে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি। এবার জেনে নেব হচ্ছে আমরা ভি সেট সম্পর্কে। ভি সেট বলতে কি বোঝানো হচ্ছে, এই যে দেখো তোমাদের পাশের ছবি দেওয়া আছে একটা, তোমরা প্রায় সময় দেখবা তোমাদের বিভিন্ন বিল্ডিংয়ের উপরে এই টাইপের হচ্ছে কি দেওয়া থাকে, বিভিন্ন যন্ত্র অ্যাড করা থাকে। সাধারণত যখন কিনা হচ্ছে আমরা ফোনে কথা বলি তখন কিন্তু আমাদের ফোনের থেকে যে সিগন্যালটা যায়, ওই ফোনের সিগন্যাল এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে পৌঁছানোর জন্য হচ্ছে আমরা এই ভিসেটটা হচ্ছে ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা ভিসেট। ভিসেটটা কি? ভিসেট বা ভ্যারি স্মল অ্যাপারচার সার্ভিস হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূপকেন্দ্র হিসেবে হচ্ছে কাজ করে। একটা উদাহরণ দিই, মনে করো তুমি থাকো হচ্ছে ঢাকাতে আর তোমার ফ্রেন্ড থাকে হচ্ছে রাজশাহীতে। তোমরা চাচ্ছ তোমরা হচ্ছে ফোনের মাধ্যমে কথা বলবা। তো তোমার বন্ধু তোমাকে মনে করছে কিনা হচ্ছে কোনো কথা বলছে, সে রাজশাহী থেকে কথা বলছে, তার সিগন্যালটা তার কাছাকাছি ভিসেটটা হচ্ছে গ্রহণ করবে। দেন ওই ভিসেট থেকে চলে যাবে হচ্ছে আমাদের স্যাটেলাইটের মধ্যে, স্যাটেলাইট থেকে তোমার কাছাকাছি যে ভিসেট রয়েছে সেটা গ্রহণ করবে। খেয়াল করে দেখো, তোমার বন্ধুর ভিসেট এটা হচ্ছে সিগন্যাল প্রদান করেছে আর তোমার ভিসেট সিগন্যাল গ্রহণ করেছে। আবার তুমি যখন কিনা কথা বলবা বা রিপ্লাই দিবা তখন তোমার কথাটা বা তোমার কথা যে সিগন্যাল সেটা তোমার ভিসেট গ্রহণ করবে আর তোমার বন্ধুর যে ভিসেট, তোমার ভিসেটটা হচ্ছে গ্রহণ করবে, দেন এটা হচ্ছে প্রদান করে দিবে তোমার বন্ধুর ভিসেটের কাছে। দেন তোমার বন্ধুর ভিসেট সেটা গ্রহণ করে তোমার বন্ধুর কাছে হচ্ছে কথাটা বার্তাটা হচ্ছে পাঠিয়ে দিবে। দেখতেই পারছো ভিসেটটা হচ্ছে একবার গ্রহণ করছে সিগন্যাল, আরেকবার সিগন্যাল প্রদান করছে। এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে একটা দ্বিমুখী ভূ উপকেন্দ্র। সাধারণত এর থালা আকৃতির যে অ্যান্টেনা রয়েছে এটার ব্যাস 3 মিটারের কম হয়। এই দেখতে পাচ্ছ এটা থালা আকৃতির কি রয়েছে, একটা আমাদের অ্যান্টেনা আছে, এটার যে ব্যাস সাধারণত এটা 3 মিটারের হচ্ছে কম হয়। 1985 সালে স্লুমবার্গার তৈল গবেষণা কেন্দ্র এবং হিউজ অ্যারোস্পেস এই দুইটা প্রতিষ্ঠান একসাথে হয়ে পৃথিবীর প্রথম ভিসেট তৈরি করেছিল। তো এবার আমরা ভিসেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1 নম্বরে বলা হচ্ছে ভিসেটের পূর্ণরূপ হচ্ছে ভ্যারি স্মল অ্যাপারচার টার্মিনাল। 2 নম্বরটা বলা হচ্ছে এখানে যে ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইট যোগাযোগ স্থাপন করার জন্য সাধারণত আমরা ভিসেট ব্যবহার করতে পারি। অ্যান্ড 3 নম্বরে বলা হচ্ছে ভিসেট সব থেকে বেশি ব্যবহার করা হয় কিসের জন্য? বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত যে আদান প্রদানগুলো রয়েছে সেগুলোর জন্য হচ্ছে আমরা ভিসেট বেশি ইউজ করতে পারি। কারণ ভিসেটটা সাধারণত কাছাকাছি যে কমিউনিকেশনগুলো রয়েছে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। যখন ক্রেডিট কার্ড ইউজ করা হচ্ছে, ক্রেডিট কার্ডের যে কোম্পানি রয়েছে বা ব্যাংক রয়েছে তার সাথে যেখানে আমরা এই ক্রেডিট কার্ডটা ইউজ করছি সেখানে একটা যোগাযোগ স্থাপন করা দরকার হয়। এই কারণে ক্লোজেস্ট যে আমাদের কি রয়েছে, আমাদের ডিস্টেন্স রয়েছে, সেখানে কমিউনিকেশনের জন্য আমরা এই ভিসেটটা হচ্ছে ইউজ করতে পারি। এবার আমরা আজকে যা যা টপিক পড়লাম সব কিছু সম্পর্কে আমরা কিছু বিগত বছরের কোশ্চেন দেখে নিই। যেমন প্রথম কোশ্চেন এখানে বলা হচ্ছে তথ্য প্রযুক্তিতে প্রক্রিয়াকৃত ডেটাকে কি বলা হচ্ছে? আমরা কিন্তু বলেছিলাম ডেটাকে প্রক্রিয়া করে পেয়ে যাই হচ্ছে আমরা ইনফরমেশন। এটা কোথায় দেওয়া আছে? এখানে কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে এই যে এ নাম্বারে দেওয়া আছে তথ্য ইনফরমেশন, এটাই হচ্ছে আমাদের প্রক্রিয়াকৃত ডাটা। দেন 2 নম্বরে বলা হচ্ছে কোনো ডেটাবেস রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলা হচ্ছে? আমি বলেছিলাম রেকর্ড তৈরি করা হয় ফিল্ড দিয়ে, এই কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 3 নাম্বারটা ফিল্ড। একটি ডেটাবেসের রেকর্ডের ক্ষুদ্রতম অংশটা হচ্ছে ফিল্ড, ফিল্ড দিয়ে তৈরি করে হচ্ছে আমরা রেকর্ড।
দেন এই রেকর্ড দিয়ে পরবর্তীতে টেবিল এবং টেবিলের সমন্বয়ে আমাদের ডেটাবেসটা হচ্ছে তৈরি করা হয়। দেন 3 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে একটি পেজের সাথে অন্য পেজে যদি হচ্ছে আমরা সংযোগ করতে চাই তখন সেটাকে HTML ভাষায় কি বলা হয়? এটা কি হচ্ছে কানেকশন, সুপার লিঙ্ক, রিলেশন নাকি হাইপার লিঙ্ক? এটা অ্যান্সারটা কী হবে বলো তো? এটা অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 4 নাম্বারটা। যদি হচ্ছে আমরা একটা পেজের সাথে অন্য পেজের সংযোগ ঘটাতে চাই HTML ভাষায় এটাকে বলা হয়ে থাকে হাইপার লিঙ্ক। দেন 4 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে এক্সেল প্রোগ্রামে যদি হচ্ছে আমরা ফাইলকে সেভ করলে ফাইল নেমের শেষে কি যুক্ত হয়? অর্থাৎ এখানে মেনলি আমাদের এক্সেল ফাইলের এক্সটেনশন সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। এটা কি .excel, .xls, .docs নাকি হচ্ছে .wps? তোমাদেরকে যখন কিনা পড়িয়েছিলাম ফাইল এক্সটেনশন সম্পর্কে তখন তোমাদের বলেছিলাম যে এক্সেলের এক্সটেনশন কোনটা। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি নাম্বারটা, .xls। সেটাই হচ্ছে আমাদের এখানে এক্সেল প্রোগ্রামে ফাইল সেভ করার জন্য একটা এক্সটেনশন। অ্যান্ড সবার শেষ কোশ্চেন এখানে বলা হচ্ছে GIS এর পুনরূপ কি? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বার? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের সি নাম্বারটা, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটাই হচ্ছে আমাদের GIS এর পুনরূপ। তো আজকে আমরা যে টপিকগুলো পড়লাম সেই টপিকের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং বিগত বছরের প্রশ্ন সবগুলো সম্পর্কে কিন্তু হচ্ছে আমরা আলোচনা করেছি। তাহলে তোমাদের বাসায় কাজ হবে, তোমাদের এই টপিকগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং তোমাদের যে জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গার ভিডিও তোমরা আরেকবার দেখবা। তাহলে দেখবা পরীক্ষার মধ্যে তোমরা খুব সহজেই এই টপিকগুলো থেকে অ্যান্সার করতে পারবা। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।